শীতকাল এসেছে, চিতই পিঠা, গরুর মাংস বা হাঁসের মাংস খাবো না তা কি করে হয় বলেন তো? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সবাইকে অনেক ভালো রেখেছে। যে শীত পড়েছে, এই শীতে আসলে সবাই ভালো কিভাবে থাকে? তো যাই হোক, তারপরও আল্লাহ যাদেরকে ভালো রেখেছে সবাই শুকরিয়া আদায় করি। যে যে অবস্থাতেই আছি আলহামদুলিল্লাহ সবাই আল্লাহর শুকরিয়া আদায় করি। তো সকালবেলা চলে এসেছি চিতই পিঠা আর গরুর মাংসের ঝোল তরকারি নিয়ে, সাথে কিন্তু ভর্তাও থাকছে। তো একজন খাবে ভর্তা দিয়ে, আরেকজন খাবে গরুর মাংস দিয়ে। তো চিতই পিঠা বলতেই ভর্তা, মাংসের ঝোল থাকতেই হবে। তো আজকে এই আইটেমটা হচ্ছে। আর এখানে রান্না করা হয়েছে দেশি মোরগের মাংস, মুরগির মাংস না, এটা দেশি মোরগের মাংস। আমার আগের ভিডিও যে আপুগুলো দেখেছেন তারা তো জানেন আমি কত যে মুরগির ভিডিও দিতাম। আমাদের বাসায় অনেকগুলো মুরগি ছিল, আমার আম্মুর নিজের হাতে অতি যত্নের মুরগি সবগুলা, প্রায় 8টা মোরগ ছিল। তো এগুলো আসলে অসুস্থতার কারণে জবাই করা হয়েছে। তো সেই মোরগের মাংস, ওগুলো আসলে সুস্থ, মানে হালকা একটু অসুস্থ হয়েছে তখনই আর কি জবাই করে ফেলা হয়েছে। পুরোপুরি অসুস্থতা ওদেরকে ভাবে ধরতে পারে নাই। আর এখানে রুই মাছ দিয়ে লাউ তরকারি রান্না করা হয়েছে। আচ্ছা, আপনারা কি কেউ পায়েস তাল দিয়ে খেয়েছেন? মানে তালের পায়েস খেয়েছেন? অনেক মজার একটা রেসিপি। যারা খাবেন বা যারা খেয়েছেন তাদেরকে তো আর আসলে বলার কিছুই নাই, আর যারা খান নাই তারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। তো আমাদের কাছে কিন্তু এটা ভীষণ মজা লাগে, আর এত টেস্ট, মানে এটাতে অনেক দুধ লাগে। দুধের একটা, মানে কি বলবো, 2 লিটার দুধকে যদি 1 লিটার করতে পারেন, আবার 1 লিটার দুধকে হাফ লিটার করতে হবে। মানে দুধটা মোটামুটি বেশ ঘন, এবং কনডেন্স মিল্ক বা গুঁড়া দুধ এগুলো বেশি পরিমাণে অ্যাড করলে মানে এটার টেস্ট আরো বেশি বাড়ে। তো আমাদের কনডেন্স মিল্ক ছিল না, গুঁড়া দুধ দেওয়া হয়েছে। তবে দুঃখের বিষয়, আমার বড় বোনের হাজবেন্ড এবং আমার ছোট বোনের হাজবেন্ড, তারা কেউই তালের পায়েস পছন্দ করে না। তারা তাল খায় না, মানে তালের ফ্লেভারই তাদের ভালো লাগে না। আর আমরা এত পরিমাণ পছন্দ করি, মানে চেটে পুটে এটার মানে পাতিল সহ খাওয়া গেলে তাই খাইতাম, এত ভাল লাগে। তো যাই হোক, এক একজনের রুচি আসলে এক এক রকম। তো আমার ছোট বোন এসেছে। গল্পের শুরুতে আসলে আমার ইন্ট্রোডিউসটা আপনাদের সাথে ওভাবে করে নাই, যেন আমার নতুন দর্শক বন্ধুরা আছেন, ভাইয়া আপুরা আছেন, তাদেরকে বলি আমরা 3 বোন, আমাদের ভাই নাই, আমি মেজো। আমার বড় আপু বিয়ে হয়ে গেছে, তারও 3টা মেয়ে। আমার এক ছেলে এক মেয়ে, এবং আমার ছোট বোন, তারও বিয়ে হয়ে গেছে, এবং তাকে আমার মামাতো ভাইয়ের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে, মানে আমাদের নিজেদের মধ্যে। তার এখনো কোনো বেবি টেবি হয় নাই, ও এখন স্টুডেন্ট, পড়াশোনা করছে। তো ছোট বোনের হাজবেন্ড আসছে, বোন পরীক্ষা দেওয়ার জন্য এসেছিল, ওকে নিয়ে যাওয়ার জন্য। তো তার জন্য আসলে এত কিছু আয়োজন। তো এই যে এগুলো আসলে কুরবানির গরুর যে নিহারি বা পায়া বলে, সেগুলো ছিল। আমাদের মনেই ছিল না যে ফ্রিজে এগুলো এতটা দিন হয়ে গেছে, মানে এটা আসলে এভাবে খাওয়াটা ঠিক না। তারপর আসলে ভুলে গিয়েছিলাম, যে কয়েকদিন মনে হয়েছে আনবো আনবো করে, আবার মানে বেরও করি নাই, আনিও নাই, খাইও নাই। আর এখন আসলে ওভাবে আমার হাজবেন্ড থাকলে এগুলো আসলে মনে না হলেও আমার হাজবেন্ড মনে করায় দিত, কারণ আমার হাজবেন্ড দেশের বাইরে থাকে। এটা আসলে আমি এতক্ষণ স্কিপ করে গেছি, বলিনি। তো তার এত পছন্দ এই খাবারটা, তো এই খাবারটা দেখলে আমার তার কথা মনে হচ্ছে। তো প্রবাসীর হাজবেন্ড, প্রবাসীর ওয়াইফরা যারা আছি, তারা আসলে স্বামীদেরকে এভাবেই দূরে থাকলে প্রত্যেকটা খাবার যেটা তাদের পছন্দ দেখলেই মানে অনেক মিস করা হয়, অনেক মনে হয় যে ও থাকলে এটা খাইতো, ও থাকলে এটা পছন্দ করতো। তো আমার ক্ষেত্রেও ঠিক সেটাই হচ্ছে। ও মানে এই খাবারটা এত পছন্দ করে। তো যাই হোক, কিন্তু আমার বোনের হাজবেন্ডের আসছে, বড় বোনের হাজবেন্ড আছে। তো বড় বোন আসে নাই, ওর বেবিটা অনেক ছোট, যেটা ছোট রিসেন্ট হয়েছে, 2-3 মাস হইলো বাচ্চাটার বয়স। ওই জন্য ওকে আর ও আসে নাই। আর এই শীতের মধ্যে না আসাই ভালো, আমরাও জোর করি নাই। তো বড়াপুর বাসায় নিয়ে যাওয়া হবে, গরুর তেহারি দিয়ে চিতই পিঠা খাবে। নিহারি আর কি, সরি তিহারি না, নিহারি কথা বলতে মানে আমি তিহারি রান্না করতেছি, তো এই জন্য মুখ দিয়ে তিহারি চলে আসছে। তো এটা রান্না করা হচ্ছে, বোনকে দিয়ে দিব। এটা ওদের জন্যই রান্না করছি।
আর ছোট বোন একটু পরেই চলে যাবে, বিদায় হবে। সকালবেলা ওদের জন্য বিরিয়ানি রান্না করেছিলাম, আর ওগুলো দেখলেন, ওগুলো গতকাল দুপুরের খাবার। মুরগির মাংস, তারপরে লাউ তরকারি, আরও সাথে কিছু ছিল। আর এই বিরিয়ানি আর তেহারিটা রাতে বসায় দিয়েছিলাম। এই যে সকালে এটা আমরা সকালবেলা চালের আটা রুটি দিয়ে খেয়েছি। আর চিতই পিঠাটা ছিল সন্ধ্যার নাস্তা। সবকিছু মিলেই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এখানে যে সকালবেলা তেহারি রান্না করছি, বোনকে দিয়ে দিব, আমরাও খাবো। কারণ এত অল্প সময়ের জন্য আমার বোনের হাজব্যান্ড এসেছে, ওকে একটার পর একটা খাওয়াইতে যায়, বিরিয়ানি মানে তেহারি এটাই খাওয়াইতে পারি নাই। এটাও তার খুব পছন্দ, এই কারণে তাকে খাওয়ানো হচ্ছে। তো এই যে দেখতেই পাচ্ছেন, বক্সে করে দিয়ে দিচ্ছি। আর আমার বোন রেডি হয়ে বের হয়ে গেছে। আমরা এখন ওদেরকে কাউন্টার পর্যন্ত এগিয়ে দিব, এগিয়ে দিয়ে চলে আসব। আমার ছোট্ট বাচ্চাটা এত পরিমাণ মিস করে ওর এই খালা এবং খালার যে হাজবেন্ড মানে আমার মামাতো ভাই, ওকে এত পরিমাণ মিস করে। ওরা আসলে ও ওদেরকে ছাড়তেই চায় না, মানে বাসায় যে কেউ আসুক। আমার ছেলে খুব খুশি হয় মেহমান আসলে, বাসায় কেউ থাকলে, মানে ওরা একা একা থাকা পছন্দই করে না। তো আজকেও আপনাদের সাথে আরো কিছু আয়াত নিয়ে কথা বলতে এসেছি। আজকে সূরা বাকারার 13 নম্বর আয়াত নিয়ে কথা বলবো। তো আসেন একটু আমরা সবাই মিলে শোনার চেষ্টা করি। এখানে বলা হয়েছে 13 নম্বর আয়াতে, তাদের যখন বলা হয় অন্য লোকেরা যেমন ঈমান এনেছে তোমরাও তেমনি ভাবে ঈমান আনো, তারা বলে, হে নবী, তুমি কি চাও আমরাও নির্বোধ লোকদের মতো ঈমান আনি? আসলে নির্বোধ তো হচ্ছে এরা নিজেরাই, যদিও তারা এই কথাটা জানে না। মানে তখনকার আমাদের নবীর আমলে যেই কাফেররা ছিল, তাদের যখন ইসলাম প্রচার করতে যাওয়া, ইসলাম প্রচারের উদ্দেশ্যে তাদেরকে যখন বোঝানো হচ্ছিল, তখনকার এই আয়াতটা আসলে তখন নাজিল হয়েছিল, সে কথাটা এখানে বলা হয়েছে। তো এটা আসলে আমাদের জন্য অনেকের ক্ষেত্রে এটা প্রযোজ্য আছে না, আমরা অনেকেই তো কাফেরের মতো আচরণ করি। অনেকেই আছে মুসলমান কিন্তু মানি না, শুধু মুখে মুসলমান। তো যাই হোক, আরেকটু কথা অ্যাড করি। তো এটা হচ্ছে আমাদের বগুড়ার একতার এসি বাস, এটা চলে আসছে। তো আমার বোন আর বোনের হাজব্যান্ড এসি বাসে যাবে না, যেহেতু একটু ঠান্ডা পড়েছে, এসি বাসে যাওয়ার আসলে ভাবে কোনো প্রয়োজন নেই। আর এখন চলে এসেছে সেই মুহূর্তটা। আমার বোন আর কিছুক্ষণের মধ্যেই চলে যাবে আমাদেরকে রেখে, মানে গাজীপুর রেখে বগুড়া চলে যাবে। তো আমরা বগুড়াতে আসা যাওয়ার জন্য একতা গাড়িটাকেই বেছে নেই। এটা বেশ কমফোর্টেবল এবং যাতায়াত করতে অনেক ভালো হয়। তো এই যে আমার বোনের হাজবেন্ড, এটা আমার মামাতো ভাই, আর এটা আমার বোন। আর দেখেন আমার ছেলে কান্নাকাটি শুরু করে দিবে। এই মুহূর্তটা খুব কষ্টের, খুবই কষ্টের। Lighten up, take me on your magic river, tell me all your dreams align. তো আমার ছোট বোন প্রায় 1 মাসের মতো আমাদের বাসায় থাকলো, ওর পরীক্ষা ছিল। তারপরও মনে হচ্ছে যে সময় কোন দিক দিয়ে গেল টেরই পেলাম না। তো এরকমই হয়, আপন মানুষ কাছে থাকলে ভালো সময়গুলো খুব দ্রুত চলে যায়, আর কষ্টের মুহূর্তগুলো ভোলা যায় না। তো আম্মু ওকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, আর ও চাচ্ছিল ও ওদের সাথে বগুড়াতে চলে যাবে, আর আমাকে বলছিল মা চলো যাই। তো বাচ্চাদের এইরকম মানে খুবই কষ্টের, খুবই খারাপ লাগে যাওয়ার সময়, যখন এরকম করে। ওর বাবা যখন চলে গেছিল তখন ও অনেক ছোট ছিল, বোঝে নাই। ওকে 1 বছরে রেখে ওর বাবা বিদেশ যায়। তো যাই হোক, আমি হয়তো ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।